বৃষ্টি শুরু হয়েছে। এই আমন ধান লাগানোর সময় যেহেতু আমাদের এদিকে পানি বেশি থাকে, তো এই সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখেন। তো এই যে আমার সহযোগী চলে আসছে, এতক্ষণ একা একা ভিডিও নিচ্ছিলাম। ও গতবার আপনারা দেখছেন এই জায়গাতে সহযোগিতা করছে, আজকেও কিন্তু পানির ভেতর দিয়ে কিভাবে এগিয়ে আসতেছে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়া জেলার কালু উপজেলার পাভোয়ারা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন। আপনাদের আগ্রহ এবং রিকোয়েস্টে বানাচ্ছি আজকের ভিডিও। অনেকেই দেখতে চেয়েছেন আমন ধান কীভাবে রোপণ করলাম। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর এই কৃষিকাজের নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময় ও মৌসুম ভেদে বিভিন্ন ফসল চাষ করা হয়। তেমনি আমন ধানও শ্রাবণ ও ভাদ্র মাস মিলে রোপণ করার সময়। শ্রাবণ মাসের আগেই গ্রামে গ্রামে তৈরির প্রস্তুতি চলে জমি, মানে আষাঢ় মাসের শুরুতেই প্রথমে ধান বীজ দিয়ে তৈরি করে নিতে হয় চারা ধান গাছ, বা গ্রামের ভাষায় যাকে বেসন বলা হয়। পুরো আষাঢ় মাস এই চারা তৈরি হয়ে যায় জমিতে রোপণের জন্য। এখন একটু বীজ বা চারার ধারণা দেব আপনাদের। বিঘা প্রতি পরিপক্ক ধান বীজ 3 কেজি বপন করতে হয়। 3 কেজি বীজ থেকে যে চারা তৈরি হয় তা দিয়েই পুরো 1 বিঘা জমি রোপণ করা যায়। প্রতি বছরের তুলনায় এই বছর আমাদের এলাকার জমিতে পানির পরিমাণ অনেক বেশি। পানির পরিমাণ অতিরিক্ত হওয়ায় কোনো কিষাণ পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি ও আমার বড় ভাই মিলে করে যাচ্ছি নিজেদের কাজ। শুধু যে পানি বেশি তা কিন্তু নয়, এই পানিতে আছে বিভিন্ন পোকামাকড় ও যন্ত্রণাদায়ক চুলকানি, যা আমরা গ্রামের ভাষায় পানি কামড়ি বলে থাকি। এই পানি কামড়ির যন্ত্রণাটা খুবই অস্বস্তিকর। আমার বড় ভাই তাই বিশ্রাম নিতে জমি থেকে উঠে পড়ে। শত ব্যস্ততার মধ্যেও তৈরি করছি আজকের ভিডিও। আপনারা আমার সাথে আছেন আর আপনারা চাইছেন তাই শ্যুট করছি ভিডিও। এসব কিছুর পাশাপাশি পানিতে মাছও আছে প্রচুর। মাছ ধরার ভিডিও দেখাবো বলেছিলাম, সময় আর সুযোগ মিললে দেখানোর চেষ্টা করব। চলিত বছরে আমরা 5 বিঘা জমি চাষ করছি। টানা 5 দিন আমরা দুজন 4 বিঘা জমিতে ধান রোপণ করেছি। পানিতে থাকা চুলকানির কারণে আর পেরে উঠছিলাম না আমরা দু ভাই। শেষমেশ আমার গ্রামের কিছু মানুষ ও পাশের গ্রামের কিছু মানুষকে শেষের জমিতে ধান রোপণের জন্য চুক্তি করি। আসলে কৃষি কাজ অনেক কষ্টের। কতটা কষ্টের সেটা কেবলমাত্র গ্রামের মানুষই জেনে থাকবেন। আপনারা কৃষি কাজ করে থাকলে বা কৃষিকাজের কষ্ট কতটা জেনে থাকলে 1 লাইন লিখে যাবেন কমেন্ট বক্সে। তো এই যে আমার সহযোগী চলে আসছে, এতক্ষণ একা একা ভিডিও নিচ্ছিলাম। ও গতবার আপনারা দেখছেন এই জায়গাতে সহযোগিতা করছে, আজকেও কিন্তু পানির ভেতর দিয়ে কিভাবে এগিয়ে আসতেছে দেখেন। মূলত আমার ফুটেজ নিতে সহযোগিতা করার জন্যই ও আসতেছে, যদিও লেট করে আসছে। ওকে বলছিলাম 9টার ভিতরে আসতে। দেখেন কত পানি, ও যে জমিতে আছে ওইটাতে একটু কমই পানি। কাপড় কত দূর তুলে রাখা রাখছে। যাই হোক, যে জমির ভিতরে এখন আছে এটাই আমরা লাগাচ্ছি। আসো আসো, কি চিনতে ভুল হয় না। এই যে ভিডিওর সহযোগী চলে আসছে। এই তো কি ব্যাপার, ওই জায়গা থেকে আমার ঘুরে ওই পাশে গেলা? পানি বেশি, ওই পাশে কম। আচ্ছা যাই হোক, আর এই যে আমার বড় ভাই, আমরা 1 পায়ে লাগাইছি। এখানে বেসন ছিল, যেটাকে চারা বলা হয়। আমি গ্রামের ভাষায় ইউজ করতেছি, সেটা হচ্ছে বেসন ধান।
এখানে লাগানো ছিল, সেটা আমরা তুলে ফেলছি। এখন হচ্ছে যে এগুলো হচ্ছে শ্যানলা, আপনারা যেটা চিনি গুঁড়া নামে চিনে থাকবেন যারা শহরের মানুষ, আর গ্রামের ভাষায় এটাকে বলা হয় শ্যানলা। আর এই পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে শুদ্ধ ভাষায় আগাম রঞ্জিত, আর যদি গ্রামের ভাষায় বলা হয় তাহলে আগু রঞ্জিত। এটা এখন বাংলাদেশের জাতীয় একটা ধান। এগুলো তোলা হবে। আমাদের ওই পাশে আর একটি জমি আছে, ওই যে এই পাশে ওই জমিতে লাগানো হবে। আর এখন আমরা যে জমিতে চারা তৈরি করছি সেই জমিতেই এখন আমরা শ্যানলা ধান লাগাচ্ছি আর কি। এই কঠোর পরিশ্রমের জন্য কিষাণ মজুরি ছিল দ্বিগুণ। বিঘা প্রতি 1800 টাকায় ধান রোপণের কাজ করছিল কিষাণরা। চুলকানি বা পানি কামড়ি এতটাই ছিল যা বলে বোঝানোর মতো নয়। তবে খোলা মাঠের চারপাশে চলছে ধান রোপণের কাজ। কেউ চারা নিয়ে যাচ্ছে এক জমি থেকে অন্য জমিতে, কেউ বা চারা তুলতেছে জমি থেকে। এ যেন প্রকৃতির এক অন্যরকম রূপ দেখছিলাম মাঠে কাজ করতে করতে। তো জমি লাগাচ্ছি, আসলে পানি অনেক বেশি। আপনারা দেখেন আমার পায়ে, দেখেন পায়ে মোজা পরা হয়েছে পানি কামড়ের জন্য। আমার হাত একটু দেখায়, কাছে নিয়ে আসো, দেখো কি অবস্থা হাতের। এগুলো পানির ভেতরে এক ধরনের কীড়া থাকে, সেই কীড়ার জন্যই মূলত এরকম হয়েছে। আর পানি এত বেশি থাকে না, এবছর পানি অতিরিক্ত হয়ে গেছে। আমাদের জমিতে পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই। আর আপনারা খুব রিকোয়েস্ট করছিলেন যে ধান লাগানোর একটা ভিডিও দিতে। এই জমিতেই আমি আপনাদেরকে দেখিয়েছি ধান কাটার দৃশ্য, এখন আপনাদেরকে দেখাচ্ছি ধান লাগানোর দৃশ্য। তো যেহেতু কাজ করতে হবে, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা। এতক্ষণ সহযোগী ছিল না, সহযোগী আসছে, ও ক্যামেরা ধরে আছে এখন, যার কারণে এই ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি, না হলে হয়তো বা দিতে পারতাম না। অনেকেই রিকোয়েস্ট করছেন যে ধান লাগানোর ভিডিওটা দিতে, বিশেষ করে কিছু কিছু ছোট ভাই আছে, তারা বলতেছিল যে ভাইয়া ধান লাগানোর কোনো ভিডিও দেবা না, আমরা কিন্তু ধান লাগানোর ভিডিও চাই। হয়তো ইয়েতে বলেনি, কিন্তু আমাকে সরাসরি বলছে, ইনবক্সে বলছে। এই জন্য মূলত আজকের এই ছোট চেষ্টা আর কি, ছোট ভিডিওতে আসা। প্রকৃতি কিভাবে রূপ বদলায় তা যেন চোখের সামনেই দেখছিলাম। এসব দেখতে দেখতে একটি একটি করে চারা রোপণ করে শেষ করছিলাম আমাদের ধান লাগানোর কাজ। আমার সহযোগীর মাধ্যমে এসব মনোরম দৃশ্য শ্যুট করে নেই, আর পাশে আমি কাজ করতে থাকি। যে জমিতে ধান রোপণ করছিলাম সেটি ছিল 9%। 2 ঘন্টার মতো সময় লাগে ধান রোপণ করতে। এই জমিটিই ছিল শেষ জমি, তাই কাজের শেষ পর্যায়ে সময় বের করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের পাশেই চারা তুলতে থাকে চুক্তি করা মানুষরা। তাদের মধ্যে বিনোদন ছিল বেশ। আসলে কাজের মধ্যে বিনোদন না থাকলে সেই কাজ খুব কষ্টের হয়। গ্রামের ফসলের মাঠে কাজ করার পাশাপাশি এভাবেই আনন্দ উল্লাস করে কৃষকরা। তোমার কাজ করে কাজ গেলে আচ্ছা, আপনারা তো বেসন তুলতেছেন তাই না? এগুলোতে মাটি কিরকম আসতেছে? খুব মাটি আসতেছে নাকি সহজেই তোলা যাচ্ছে? এরকম না?
হ্যাঁ, এই যে অনেক মাটি। তাহলে তো মনে হয় কষ্ট হচ্ছে খুব। একে তো কষ্ট আছে এই একটা, সেটা হচ্ছে পানি। মুরব্বি, এই বছর যে পানি বেশি এই সম্পর্কে কিছু বলেন। পানি কামড়ি খুব কষ্ট। খুব কষ্ট হচ্ছে না? আসলে কৃষি কাজগুলো এরকমই। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি। আর কৃষি কাজ খুব কষ্টের কাজ হলেও এর ভিতরে কিন্তু আলাদা একটা শান্তি থাকে। আপনি যখন এই কষ্টের পর সোনালী ফসল ঘরে তুলবেন, তখন এই কষ্টে মানে কষ্ট মনেই হয় না, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। কাজের শেষ মুহূর্তে এসে তাদের এমন আনন্দ দেখতে দেখতে নিজেকে হারাচ্ছিলাম প্রকৃতির মাঝে। একটু পরেই বৃষ্টি এলো আকাশ থেকে। যেহেতু শ্রাবণ মাস, এই সময় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। বৃষ্টি শুরু হয়েছে। এই আমন ধান লাগানোর সময়, যেহেতু আমাদের এদিকে পানি বেশি থাকার কারণে সময় পার হয়ে গেছে, মানে সময় অতিক্রম করে ফেলছে। এখন আজকে হচ্ছে ভাদ্র মাসের 4 দিন চলে, তো এই সময় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখেন। আমি আমার জমির পাশে যে জায়গা আছে সেখানে বসে আছি। বৃষ্টি আসছে যেহেতু, আমি এখন মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করতেছি এবং মোবাইলেও কিন্তু এখন অনেক পানি পড়ে গেছে। আমি আমার পেছনে যদি দেখাই, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিষানেরা জমি লাগাচ্ছে। আর ওই তারা কিন্তু বৃষ্টি আসার কারণে ছোটাছুটি করতেছে এদিক সেদিক। কি বলবো, আমি আপনাদেরকে দেখাই। এই যে পুকুর পাড়, এখানে খেজুরের গাছ আছে। এই পাশে এই যে একটা খেজুরের গাছ আছে, তো এই খেজুরের গাছের এখানে আমি আশ্রয় নিছি বৃষ্টির জন্য। বৃষ্টি আসলো, চারিদিকে শুধু সাদা বৃষ্টি পড়তেছে মৃদু মৃদু করে। এটারও একটা আলাদা রকম প্রশান্তি আছে, যেটা বলে বোঝানো সম্ভব না। ওই যে দূরে আপনারা দেখতে পাবেন, ওই যে দূরে কিষানেরা হচ্ছে যে ধান নিয়ে ছোটাছুটি করতেছে, ধানের চারা নিয়ে। আর এই যে আমি এখন এই পুকুর পাড়ে আশ্রয় নিছি আর কি। প্রকৃতি দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নিব আজকের ভিডিও থেকে। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।